আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনাদের সম্মুখে আজকে আমি বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধি আলোচনা নিয়ে আসলাম। ঔষধি আলোচনাটা হচ্ছে অনেক বাইরই এবং পর্দার আড়ালের অনেক মা এবং বোনেরা বাতে আক্রান্ত এবং কি মাজা, কোমর, হাঁটু ব্যথা, মাজা ব্যথা এবং পায়ের গোড়ালি ব্যথা, পিছনের রোগে টান খা, নামাজ অনেকে দাঁড়িয়ে পড়তে পারে না, বসেই নামাজ পড়তে হয়, চেয়ারে বসে নামাজ পড়তে হয় এবং অনেকেই শরীর ব্যথার জন্য অনেক ব্যবস্থা নিচ্ছেন বিভিন্ন জায়গা, কিন্তু আপনি ব্যথা নির্মূল করতে পারছেন না। হ্যাঁ, সহজে পারবেনও না। আমি অনেক সময় বলে থাকি, আমি তো আপনাদের মোটামুটি যারা আমার কথাগুলি শুনতেছেন বা আমার দেখতেছেন, আপনারা আমার পরিচিত ব্যক্তি। আমি ভিডিও বানাইতে সুযোগ পাই না, এই সময়টা আমার নাই। অনেক সময় আমার অনেকে কমেন্ট করে থাকেন যে শেখ সাহেব আগে তো কিছু কিছু ভিডিও পাঠাইতেন বা দেখতাম, অনেক কিছু কথাবার্তা শুনতাম, ভালো লাগতো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমার সময় নাই ভিডিও বানানোর। তখন এই যে একটু সময় পাইলাম, সময়টা একটু কাজে লাগাই দিলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যারা বলেন যে বাতে আক্রান্ত, শরীরে ব্যথা, হাত পাও ব্যথা করে, মাজা কোমর ব্যথা করে, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, পায়ের গোড়ালি জ্বালাফোড়া করে এবং পিছনের রোগে টান খা এবং কি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। আমি এই যে আমার সামনে কিছু সরঞ্জাম দেখতেছেন, এটি ডাইরেক্ট বনাজি গাছগাছরা, এটা আমি ব্যবস্থায় দেওয়া থাকি। যারা বলেন দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না এবং বাড়ি পর্দা কোনো কাজকর্ম করতে পারেন না, চলাফেরা করতে পারেন না, ইনশাল্লাহ ব্যথা যত রকমের শরীরের ব্যথা থাক না কেন, ব্যথা মানুষ শব্দ উচ্চারণ করে টাইম আছে, মানুষের শরীর থাকবে সুস্থ সবল, ব্যথা উচ্চারণ করার টাইমই পাইতেন না। এবং যে কোনো আবাদত করে ইনশাল্লাহ আবাদতের একটা স্বাদ পাবেন। চারে যারা বসে নামাজ পড়েন, এটা নামাজটা কতটুকু গ্রহণযোগ্য এটা আমার বুঝে আসে না। হ্যাঁ, আমি নিজে একটু ভুক্তভোগী। আমি আজকে বিগত কতদিন চারে বসে নামাজ পড়তেছি, কিন্তু নামাজটা কতটুকু আমার রুচির সম্মত এটা আমার বুঝে আসতেছে না। আমি নিজে এটা স্বীকারোক্তি দেই। প্রিয় ভাই বোনেরা, যারা অনেকদিন যাবৎ চারে বসে নামাজ পড়েন, ইনশাল্লাহ আমার এই যে সামনে যে ব্যবস্থাগুলি দেখতেছেন, এই সরঞ্জামগুলি নিয়ে ব্যবহার করবেন, ইনশাল্লাহ চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন এবং চলবেন 18-20 বছর ছেঁড়ার মতন, মেয়ের মতন। যারা বলেন যে আমার শরীরটা দুর্বল, শরীর মানে একেবারে শক্তি পায় না, ইনশাল্লাহ 18-20 বছরের নজওয়ানের মতো চলাফেরা করবেন। তো অনেকেই বলেন যে স্যার আপনি ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হইল আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশন, ডাক বিভাগ অফিস 1217 নাম্বার। আমি এখানে অনেক সময় বিকালে একটু বসা থাকি। যারা ঢাকার আশেপাশে আছেন, এখানে অনেকেই আমার তাদের জানা মতো আমি এখানে বসা থাকি, পরামর্শের মাধ্যমে এখান থেকে ওষুধ নিয়ে নেন। আর যারা ঢাকার বাহিরে আছেন, প্রবাসে আছেন, দেশ বিদেশে আছেন, আমার ভিডিওটা নিচে একটা ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগের মাধ্যমে ঘরে বসে জায়গায় বসে ব্যবস্থা নিতে পারেন। এবং কি এটা আমার গ্যারান্টি ভাবে দেওয়া থাকি, 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি দেয় থাকি। তো যারা বলেন যে স্যার অনেক দিকেই আমি ব্যবস্থা করছি, আমার ব্যবস্থা মানে সাকসেসফুল হয় নাই, ইনশাল্লাহ আমি এটা ব্যবসা করি না, ব্যবসার উদ্দেশ্য না, আনছি কিছু খরচ না থাকি আপনাদের কাছ থেকে।
আপনি জীবনের শেষ ব্যবস্থা মনে করে আপনি একটু শ্রবণ করতে পারেন, ব্যবস্থা নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।